আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থীরা, কেমন আছো তোমরা এবং কেমন চলছে তোমাদের প্রিপারেশন? আশা করি ভালো। আজকে আমি আবারও তোমাদের মাঝে চলে এলাম এসএসসি পরীক্ষার্থীদের জন্য ইংরেজি প্রথম পত্রের ইউনিট 3 এর লেসন 5টি নিয়ে। লেসন 5-এ বলা হয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে। তো এখন আমরা ইন্ডিপেন্ডেন্স ডে সম্পর্কে যেটি বলা হয়েছে সেটি জানার চেষ্টা করব। তার আগে তুমি যদি একজন এসএসসি অথবা এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পেজে দেখে থাকলে পেজটি ফলো করে দাও। ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে। চলো আমরা ক্লাসটি শুরু করি। শুরুতে বলা হয়েছে 26 মার্চ 26শে মার্চ আওয়ার আমাদের ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা ডে দিবস। তাহলে 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ স্টেট ফেস্টিভ্যাল রাষ্ট্রীয় উৎসব। দ্য ডে এই দিনটি ইজ সেলিব্রেটেড উদযাপন করা হয় এভরি ইয়ার প্রতি বছর ইন দ্য কান্ট্রি আমাদের দেশে উইথ গ্রেট একটি মহৎ ইনথুজিয়াম উদ্দীপনা অ্যান্ড ফার্ভার মানে উৎসাহ, একটি খুবই উৎসাহ ও উদ্দীপনা নিয়ে আমাদের দেশে প্রতি বছর 26শে মার্চ স্বাধীনতা দিবসটি উদযাপন করা হয়। ইট ইজ দ্য ন্যাশনাল হলিডে, এটি একটি জাতীয় ছুটির দিন। অল অফিস সকল অফিস, এডুকেশনাল ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠান, শপস দোকান অ্যান্ড ফ্যাক্টরিজ এবং কলকারখানা রিমেইন্ড ক্লোজ বন্ধ থাকে অন দিস ডে এই দিনে। দ্য ডে এই দিনটি বিজ্ঞান শুরু হয় উইথ এ 31 গান স্যালুটস 31টি তোপধ্বনির মাধ্যমে। আর্লি ইন দ্য মর্নিং সকাল সকাল দ্য প্রেসিডেন্ট রাষ্ট্রপতি অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার এবং প্রধানমন্ত্রী ওয়ান বিহাফ মানে কি পক্ষ থেকে, কোনো কিছুর পক্ষ থেকে, তো ওয়ান বিহাফ পক্ষ থেকে অফ দ্য নেশন বলতে জাতির পক্ষ থেকে প্লেস প্রদান করে ফ্লোরাল রিডস পুষ্পের স্তবক মালা অ্যাট দ্য ন্যাশনাল মিউজিয়াম অ্যাট সাভার জাতীয় স্মৃতিসৌধে সাভারের। এই দিনে খুব সকালে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী জাতির পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে ফুলের মালা প্রদান করে এবং আমাদের জাতীয় স্মৃতিসৌধ সাভারে অবস্থিত। দেন তারপর আদার লিডার্স অন্যান্য নেতারা, পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক দল, ডিপ্লোম্যাটস মানে কি আমরা জানি, ডিপ্লোম্যাটস মানে কূটনৈতিক, সোশ্যাল সামাজিক অ্যান্ড কালচারাল সাংস্কৃতিক অর্গানাইজেশন সংগঠনগুলো, এডুকেশনাল ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠান অ্যান্ড এবং ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধারা পে প্রদান করে হোমেজ মানে সম্মান টু দ্য মার্টিয়ার্স শহীদদের প্রতি সম্মান প্রদান করে। পিপল লোকজন ফ্রম অল ওয়াক অফ লাইফ অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষ অলসো গো আরও যায় দেয়ার সেখানে ইন র্যালি মানে সমাবেশ অ্যান্ড প্রসেশন মানে মিছিল এবং সমাবেশের মাধ্যমে অন্যান্য সকল শ্রেণী পেশার মানুষই স্মৃতিসৌধে যায়। দেয়ার আর সেখানে আরও মেনি অনেক কালচারাল সাংস্কৃতিক প্রোগ্রামস অনুষ্ঠান হয় থ্রু আউট মানে সমগ্র দ্য ডে দিনটি জুড়ে। হাইলাইট করা হয় দ্য হিরোইক মানে কি বীরত্বপূর্ণ স্ট্রাগল সংগ্রামটি অ্যান্ড এবং স্যাক্রিফাইস ত্যাগ ইন 1971 সালের ত্যাগ। ইন বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে স্কুল চিলড্রেন স্কুলের শিশুরা, স্কাউটসরা অ্যান্ড গার্ল গাইডরা টেক মানে ন্যায় পার্ট অংশগ্রহণ করে ইন ভ্যারিয়াস বিভিন্ন ডিসপ্লে মানে প্রদর্শনী টু এন্টারটেইন বিনোদন দেওয়ার জন্য থাউজেন্ডস হাজারো অফ এক্সপেক্টেটর্স মানে কি দর্শক, অর্থাৎ স্কুলের শিশুরা, স্কাউটসরা, গার্ল গাইডরা ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং হাজারো দর্শকদের এন্টারটেইন করে। এডুকেশনাল ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠান অলসো আরও অর্গানাইজ পরিচালনা করে তাদের ইন্ডিভিজুয়াল মানে পৃথক বা আলাদা প্রোগ্রামস অনুষ্ঠানগুলো। স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস হয় আর অলসো অর্গানাইজড আরও পরিচালিত হয় ওয়ান দ্য ডে এই দিনে। ইনক্লুডিং অন্তর্ভুক্ত থাকে দ্য এক্সাইটিং বোট রেস উত্তেজনাকর নৌকাবাইজ ইন দ্য রিভার বুড়িগঙ্গা নদীতে।
ইন দ্য ইভিনিং, সন্ধ্যায়, অল মেজর মানে মুখ্য বা প্রধান, পাবলিক বিল্ডিংস সরকারি বিল্ডিংগুলো আর ইলুমিনেটেড মানে সজ্জিত করা, সাজানো হয়, উইথ কালারফুল লাইট রঙিন রঙিন লাইট দ্বারা। বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যান্ড আদার সোশিও কালচারাল অর্গানাইজেশন, অর্থাৎ বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও আরও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো হোল্ড কালচারাল ফাংশন, সেখানেও কালচারাল বা সাংস্কৃতিক ফাংশন অনুষ্ঠানগুলো হয়। সিমিলার ফাংশন একই রকম ফাংশন আর অলসো আরও অ্যারেঞ্জড ব্যবস্থা করে ইন আদার প্লেসেস ইন দ্য কান্ট্রি, অর্থাৎ দেশের আরও বিভিন্ন জায়গায় একই রকমের অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। এটি ছিল ইন্ডিপেন্ডেন্স ডে এর সম্পূর্ণ ক্লাসটি। আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি বুঝতে পেরেছো এবং কোথাও কোনো সমস্যা থাকলে, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাও, অবশ্যই আমি সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ক্লাসটি ভালো লেগে থাকলে একটা লাইক করো এবং পরবর্তী ক্লাসটি তোমরা কোন লেকচারের উপর চাচ্ছ, কোন ইউনিটের কোন লেসনের উপর চাচ্ছ, জাস্ট কমেন্ট করে বলো, সেটি আমি আগে দেওয়ার চেষ্টা করব। এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। তো দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই সাথেই থাকো। আল্লাহ হাফেজ।